ইন্ডিয়ার একটি সত্য ঘটনাটি মুম্বাই শহরের। কীর্তি ভিয়াস নামের একটি মেয়ে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে রাস্তায় বের হয়েছিল, কিন্তু সে কখনো অফিসে পৌঁছাতেই পারেনি আর না কখনো বাসায় ফিরতে পেরেছিল। কি হয়েছিল তার সাথে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। মেয়েটির ফ্যামিলি পুলিশ রিপোর্ট করে, কিন্তু পুলিশ দীর্ঘ 2 মাস ইনভেস্টিগেশন করার পরেও মেয়েটির কোনো খোঁজ পায় না। তারপর পুলিশ একদিন ইনভেস্টিগেশন করতে গিয়ে একটি গাড়ির মধ্যে রক্তের ছাপ দেখতে পায়, আর সেই রক্তের সাথে নিখোঁজ হওয়া মেয়ের সাথে জুড়ালো সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। কিভাবে শুধুমাত্র এক ফোঁটা রক্তের সাহায্যে একটি গায়েব হয়ে যাওয়া মেয়ের সকল রহস্য উদ্ঘাটন হয়েছিল, এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। তো এই ঘটনাটি হচ্ছে কীর্তি ভিয়াস নামের একটি মেয়ের, যে কিনা মুম্বাই শহরে ভারতনগর রেজিডেন্সে তার পরিবারের সাথে থাকতো। কীর্তি তার স্টাডি কমপ্লিট করার পর মুম্বাইয়ের একটি বিখ্যাত বিউটি প্ল্যান্ট সেলুনে জব করা শুরু করে, আর কীর্তি ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করত। প্রতিদিনের মতো কীর্তি অফিসে যাওয়ার জন্য 16 মার্চ 2018 সকাল 9টা বাজে বাসা থেকে বের হয়। কীর্তির বাসার নিচে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল কীর্তির 2টা ফ্রেন্ড, যাদের সাথে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তখন কীর্তির পরিবারের সদস্যরা যে যার যার কাজে ব্যস্ত ছিল। তারপর সকাল 11টা বেজে 30 মিনিটে কীর্তির মা কীর্তিকে কল করে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য, কারণ কীর্তি তার আগের দিন রাতেই তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছিল। কিন্তু কীর্তির মা কীর্তির সাথে যোগাযোগ করতে পারতেছিল না, কারণ কীর্তির 2 ফোন একসাথে সুইচ অফ আসতেছিল। তখন কীর্তির মা ভাবে হয়তো কীর্তি অফিসের কোনো কাজে বিজি আছে, যার কারণে সে তার ফোন সুইচ অফ করে রেখেছে। যার কারণে কীর্তির মা কীর্তিকে কল করা বন্ধ করে নিজের কাজ করতে থাকে। তারপর সন্ধ্যা হয়ে যায় আর কীর্তির অফিস থেকে বাসায় ফেরার টাইমও হয়ে যায়, কিন্তু কীর্তি বাসায় ফিরে না। যখন সময় আরো বেশি হয়ে যায় কিন্তু কীর্তি বাসায় আসছিল না, তখন কীর্তির পরিবার কীর্তির জন্য চিন্তা করতে থাকে। তখন কীর্তির বাসা থেকে তার অফিসে কল করা হয় আর জিজ্ঞেস করা হয় কীর্তির সম্পর্কে। তখন কীর্তির অফিস থেকে চমকে যাওয়ার মতো জবাব দেয়। তারা বলে কীর্তি তো আজকে অফিসেই আসেনি, ইভেন তার মোবাইল ফোন লাগাতার সুইচ অফ আসতেছে। পরিবারের সবাই তখন কীর্তির জন্য অনেক বেশি টেনশন করতে থাকে। তখন কীর্তির বাবা কীর্তির ক্লোজ ফ্রেন্ডদেরকে একের পর এক কল করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে কীর্তির কথা। তারা প্রত্যেকেই অ্যান্সার করে কীর্তির সাথে গতকাল রাতেই লাস্টবার কথা হয়েছিল। তখন কীর্তির পরিবার আরো বেশি টেনশনে পড়ে যায় আর বাসা থেকে সবাই বের হয়ে যায় কীর্তিকে আশেপাশে খোঁজার জন্য। তারপর কি হয়, কীর্তিকে কি তারা খুঁজে পায় নাকি কীর্তির সাথে কোনো খারাপ কিছু হয়, এই সব কিছুই আলোচনা করব নেক্সট পার্টে। সো আপনারা যারা নেক্সট পার্ট দেখতে চান তাহলে অপেক্ষা করতে হবে, আর যারা অপেক্ষা করতে না চান তারা সরাসরি চলে যান আমার ইউটিউব চ্যানেলে, কারণ ইউটিউব চ্যানেলে ফুল স্টোরি অলরেডি আপলোড করা হয়েছে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটকের প্রোফাইলে দেওয়া আছে। সো যান ভিডিওটা দেখে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।